পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটি অবহেলিত বিশ্ববিদ্যালয়। নারী শিক্ষার্থীরা অনেক সময় এমন পরিস্থিতিতে পড়ি যেগুলো আসলে খুব বিভ্রান্তিমূলক। ছাত্র সংসদ নির্বাচনটা আসলে কি? ছাত্র সংসদ নির্বাচনটা হচ্ছে এমন একটি নির্বাচন যেখানে শিক্ষার্থী প্রতিনিধিরা সরাসরি প্রশাসনের কাছে জবাবদিহিতা চাইতে পারবে। আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় আসলে নানা ধরনের সমস্যার সম্মুখীন হয় এবং নানান ধরনের আসলে সমস্যা আছে। পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটি অবহেলিত বিশ্ববিদ্যালয়, এটি সারা বাংলাদেশের মানুষই আসলে জানে। এখন আমাদের এখানে ছাত্র প্রতিনিধিরা ছিল না এবং ছাত্র প্রতিনিধিরা কখনোই প্রশাসনের কাছ থেকে তাদের ন্যায্য অধিকারটি আদায় করতে পারেনি শুধুমাত্র একটি সংসদের অভাবে। শিক্ষার্থীদের কণ্ঠস্বর শিক্ষার্থীরাই হতে পারে। যখন একটি পরিকল্পিত ছাত্র সংসদ থাকবে তখন বাকি শিক্ষার্থীরা তাদের প্রত্যেকটি দাবি সমস্যাগুলো ছাত্র সংসদে যেসব নেতৃত্বরা আছে তাদের কাছে সুস্পষ্টভাবে তুলে ধরতে পারবে। আর একইভাবে যখন এই ছাত্র সংসদের নেতৃত্বরা তাদের শিক্ষার্থীদের এই সমস্যাগুলো শুনবে, তারা তাদের প্রতিনিধি হয়ে প্রশাসনের কাছে তাদের দাবিগুলো উপস্থাপন করবে। তো এরই মাধ্যমে আমার মনে হয় যে অবশ্যই আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে সকল সমস্যাগুলো আছে, শিক্ষার্থীরা যখন তাদের বলিষ্ঠ নেতৃত্বর যে অবদান বিশ্ববিদ্যালয়ে খাটাতে পারবে তখনই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই ধরনের সমস্যাগুলো থেকে খুব তাড়াতাড়ি আমার মনে হয় যে বের হতে পারবে। আমি একজন নারী শিক্ষার্থী, অবশ্যই আমার নারী শিক্ষার্থীদেরকে নিয়েই পরিকল্পনাটা অনেক বেশি। আমি বিশ্ববিদ্যালয়ে আছি বিগত 2 বছর যাবৎ। আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে ধারণ করি, আমি এটাই মনে করি। এবং শিক্ষার্থী হিসেবে আমি জানি জগন্নাথ বিশ্ববিদ্যালয় আসলে কোন ধরনের সমস্যাগুলো আছে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই সমস্যাগুলো থেকে বের হওয়ার জন্য শিক্ষার্থীরা আসলে কি চায়। যদি আমি জয়ী হয়ে আসতে পারি এবং আমার শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করার সুযোগ পাই, তবে আমি সর্বোপরি একজন স্বচ্ছ নেতৃত্ব বিকাশের চেষ্টা করব এবং একজন স্বচ্ছ এবং জবাবদিহিতামূলক একটি ছাত্র সংসদ আমি গড়ে তোলার চেষ্টা করব। এবং নারী শিক্ষার্থীদের আমরা দেখি যে ক্যাম্পাসের বিভিন্ন কার্যক্রমগুলোতে তাদের সক্রিয়তাটা খুবই কম, তাদের উপস্থিতি কম। এর আসলে নানান ধরনের কারণ আছে, কারণ আমরা নারী শিক্ষার্থীরা অনেক সময় এমন পরিস্থিতিতে পড়ি যেগুলো আসলে খুব বিভ্রান্তিমূলক থাকে। তো সর্বোপরি আমি বলবো আমার নারী শিক্ষার্থীদের সক্রিয়তা ক্যাম্পাসে বৃদ্ধির জন্য এবং নারীর নেতৃত্বের বিকাশের জন্যই আমার জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে অংশ নেয়া